কালারেরটা সেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে। এখন সিলেক্ট করেন। আচ্ছা ঠিক আছে, আপনার কুইক সিলেকশন টুল দিয়ে এখানে হবে না, আপনি ম্যাজিক সিলেকশন টুল ইউজ করেন। হবে না, আচ্ছা কন্ট্রোল ডি দেন। সিলেক্টে ক্লিক করেন, উইন্ডোর সিলেক্ট, উইন্ডো থেকে সিলেক্ট। এইখানে না, ওই যে পাশে উইন্ডোর আগে ওই যে মেনু টুলের সিলেক্ট। এখানে না, আরো আগে দেখেন ওই যে ভিউ, তার আগে 3D, তার আগে ফিল্টার, তার আগে সিলেক্ট। হ্যাঁ, এখন ওই যে সিলেক্টে যায় সাবজেক্টে, সিলেক্ট সাবজেক্টে ক্লিক করেন। আচ্ছা, এটা আপনার এইখান থেকে আপনি করতে পারবেন না, আপনি ইসে যান। এটার নতুন করে, না, এটা নতুন করে ওপেন করা নাই। এই যে এই শুধু এই ফাইলটা নতুন করে ওপেন করেন ফটোশপে আবার। প্লেস এমবেডেড না, নতুন করে আপনি এবার ওপেন করেন। এখন হয়েছে। কন্ট্রোল ডি দেন একবার। আপনি এই যে কাজটা করেন, এই কাজগুলা এইভাবে কেন করেন? আপনারা বলছি না যে এই সব কাজের সময় ব্যাকগ্রাউন্ডটা কপি করে নেবেন, কপি করে নিয়ে একটা লেয়ারে চোখ অফ করে দিবেন। সব সময় যখন এই কাজটা করবেন, যে জায়গায় আপনি নতুন একটা ফটোশপের ফাইল ওপেন করবেন, ওই যে নতুন একটা ফাইলের কাজ করবেন, সেই জায়গায় ফার্স্টে আপনি ব্যাকগ্রাউন্ডটা কপি করে তারপরে নিচের চোখটা অফ করে দিবেন, পরের উপরের লেয়ারটায় কাজ করবেন। এখন কাজ করেন, এখন ডিলিট দেন। গেছে? হ্যাঁ, এখন ওই যে ভিতরেরটা সিলেক্ট করেন, এখন ভিতরেরটা ডিলিট দেন। গেছে? হ্যাঁ, এখন ওই যে ইরেজার টুল দিয়ে আপনার ওই যে নিচেরটা মুছেন, যে কালো যেটুক লেখা, ওই লেখা টুকরে ইরেজার টুল দিয়ে মুছেন, অথবা ওই যে রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল আছে সেটা দিয়ে ওই ম্যাপটা শুধু সিলেক্ট করে ওটা কপি করে ওইখানে নিয়ে যান, ব্যানারেরটা যে কোনো একটা। ইরেজার টুলের হার্ডনেস কমানো আছে, ওটা ফুল বাড়াই দেন, 100 করে দেন। ইরেজার টুল সিলেক্ট আছে? হ্যাঁ। আচ্ছা তাহলে ই করেন, কপি করতাম। কন্ট্রোল ডি। কপি আপনি সিলেক্ট করে আছেন ম্যাপের মধ্যে। এখন যদি আপনি ওই ম্যাপের মধ্যে থেকে কপি করেন তাহলে কেমনে হয় বলেন? এখন ওটা ড্র্যাগ করে ব্যানারের মধ্যে নিয়ে যান, যে জায়গায় কাজ করছেন। এটা কেটে দেন, এই ফাইলটা কেটে দেন, আপনার এই যে যেটা দেখে করছেন এই ফাইলটা কেটে দেন। কোন ফাইল এটা? হ্যাঁ, অরিজিনাল ফাইল যেটা সেটা কেটে দেন, এটা লাগবে না। হ্যাঁ, এখন এই যে ম্যাপটারে সিলেক্ট করে এই যে এই ফাইলের মধ্যে নিয়ে আসেন, ড্র্যাগ করে। আপনি যেখানে সিলেক্ট করতেছেন ওটা ট্রান্সপারেন্ট লেয়ারে সিলেক্ট করতেছেন, কালো যে জায়গা দাগটা আছে ম্যাপের, সেই কালো দাগটা ধরে ড্র্যাগ করেন, দেখেন চলে যাবে।
কি করবো ভাইয়া? আপনি যে এখানে ধরে টানাটানি করতেছেন ওটা ফাঁকা জায়গা, ফাঁকা জায়গা ধরে টানাটানি করে কোনো লাভ নেই। আপনি যে কালো যে দাগটা আছে, কালো দাগটা ধরে টানাটানি করেন, দেখেন ওইটা ওইটা সহ ওটা চলে যাবে। হ্যাঁ দেখছেন? এখন আপনার যেই ফাইল, ওই ফাইলে চলে যান, ওই ফাইলে নিয়ে যান। এখন কন্ট্রোল টি দিয়ে ওইটারে রিসাইজ করেন, এই লেয়ারটারে যেরকম ভাবে ছিল ওরকম হবে, কন্ট্রোল টি ধরে এটারে রিসাইজ করে। এই ছবি পাইছেন কোথায়? যে এয়ারপোর্টের যেটা প্লেনের, গুগল থেকে নিছি। গুগলে পাওয়া গেছে এই ছবি? হ্যাঁ। এখন রিসাইজ করেন ম্যাপটা, ম্যাপটা যেরকম ভাবে ছিল ওরকম ভাবে রিসাইজ করেন। আপনার ল্যাপটপের ডিসপ্লে সাইজ কত? 13। আগে ছবিটা একবার দেখে নেন যে কিভাবে ছিল, সেই অনুযায়ী প্লেস করেন। ছবিটা ডিলিট করে নেওয়া হয়েছে নাকি? ছবি ডিলিট করে ফেলাইছি। আপনি যে বারবার ওইখান থেকে যে এত বড় বড় লেখার যে ছবি করেন, আপনার মধ্যে মানে প্রফেশনালিজম আসবে কিভাবে, যেটা আমি আপনাকে বলি সেটা হচ্ছে, আপনি যেই একটা ফাইল ডাউনলোড করবেন অথবা যে কোনো একটা ফাইল হোক, সেই ফাইলটাকে ওই অত বড় ফাইল, এই যে ফার্স্ট, এই যে এখন যেই ব্যানার টু পিএইচডি নামে একটা ফাইলে কাজ করতেছেন তাই না, তার ডান পাশে আছে হচ্ছে ম্যাপ অফ ইন্ডিয়া, আউটলাইন সিলোটে অফ ইন্ডিয়া, ম্যাপ ইলাস্ট্রেশন RGHNK, এত বড় যদি লেখা থাকে তাহলে এই যে ফটোশপের এই যে ট্যাবটা, এই ট্যাবটার সাইজটা বড় হয়ে যায়, যার জন্য আপনি অন্য কোনো ট্যাব ওপেন করলে পরে ওটা ফটোশপের ওই যে ট্যাবগুলো থাকে সেই ট্যাবের বাইরে দেখা যাবে। আপনি কোনটা থেকে রাইখে কোনটা কাজ করবেন এটা বুঝতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনি ওই যে ফাইলগুলো যখন ডাউনলোড দিবেন, ফাইলগুলো রিনেম করে ছোট নামে রেখে দিবেন, যেটা সেটা ওই যে ইন্ডিয়া ম্যাপ লিখে দিলেন। ইন্ডিয়া ম্যাপ লেখা থাকলো মনে করেন ছোট একটা নাম, লিখছি ইন্ডিয়া ম্যাপ লিখছি। ওটা আসলে আমি শুধু দেখছি যে ওটা সেভ করে করে খালি দেখছি কোনটা আমি কোনটা আমি এই জন্য এরকম বড় হয়ে গেছে। ওই নাম দিয়ে সেভ করি না, এটা হয়ে যাবে। ওই ফাইলটার নাম যদি ওই ইন্ডিয়া ম্যাপ নামে থাকতো তাহলে মনে করেন আপনার ওই ট্যাবটার সাইজ বড় হতো না। যাই হোক, আপনি এখন যেহেতু ওই ম্যাপের কাজ শেষ হয়ে গেছে, ম্যাপটার ট্যাব যেহেতু আর কি ক্লোজ করে দিয়েছেন, তো সেই ক্ষেত্রে আপনি ওই যে কন্ট্রোল ও দিয়ে ওই আপনার ওই অরিজিনাল যে ফাইলটা, সেই ফাইলটা ওপেন করে পাশের ট্যাবে রাখেন। পাশের ট্যাবে আছে? তাহলে পাশের ট্যাবে থাকলে পরে সেটা ওপেন করেন। পাশে দেখছেন আপনি আবারও সেই কাজ একই রকমের ভুল করতেছেন। আপনি যে একটা ডিরেকশন দিবেন, আপনি সেই রাইট ক্লোজ ওইখানে রাইখে তারপর আবার আপনি ওই ওপেন ক্লিক করতেছেন। এগুলো আসলে আপনার কাজের গাফিলতির অভাব। এটা দেখেন এই যে যেভাবে আছে এটা, ওই যে একটু জুম করেন। ভালো মতো দেখে নেন যে এটা কিভাবে আছে আগে। এখন যেভাবে আছে এভাবে রিসাইজ করতে হবে। এখন এইভাবে রিসাইজ করেন, কন্ট্রোল টি ধরেন, কন্ট্রোল টি ধরে ধরেন যদি এক পাশ হয়, যে কোনো এক পাশে আপনি সাইজ করবেন, দেখা গেল আপনি এক পাশ সাইজ করতে দিচ্ছেন, দুই পাশ সাইজ হয়ে যাচ্ছে। দেখেন এই যে এক পাশ সাইজ করতে গেলে পরে দুই পাশ সাইজ হয়ে যাচ্ছে, আপনার এটা লাগবে না। তো সেক্ষেত্রে এক পাশ করতেছি শিফট করে। আচ্ছা, তাহলে তাহলে তো সমস্যা নেই, তাহলে করেন ওরকম ভাবে করেন। আপনি করতে থাকেন, আমি একটু আসছি।
কোনো সমস্যা হইতেছে? মাথা ঘুরতেছে। ওইটার মাথা ওইটার মধ্যে সেম লাগে না। মাথাটা সেম হবে না? কেন হবে না? আপনাকে কি ডিস্টর্ট করা যায়? এটা এটা কি আপনারা দেখাইছি ডিস্টর্ট করা যায়? হ্যাঁ, ডিস্টর্ট করা, ডিস্টর্টে যে আপনি ক্লিক করছেন, এখন আপনি এই যে আপনার তিনটা, দুইটা, পাঁচটা, দুইটা, সাতটা যে পয়েন্ট, এই সাতটা পয়েন্টে সাতটা মাথা ধরে টানাটানি করে বড় করতে পারবেন, এটা কি জানেন? ওই মোবাইলে করছিলাম। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি এই যে ডিস্টর্ট, তো আপনি এখন কি পারা যাবে? এখন যে আপনার যে অপশনটা দেখাইলেন, এখন কি পারা যাবে? আচ্ছা, ডিস্টর্টে মিলবে না, ডিস্টর্টের থেকে কাইটে দেন, ডিস্টর্টে কাইটে দেন, যে ক্রস করেন উপরের মেনু টুল থেকে ক্রস করেন, রাইট আর ক্রস আছে না, রাইট আর ক্রসের ক্রস করেন। হ্যাঁ হ্যাঁ, এখন এটারে কন্ট্রোল টি দেন, আবার কন্ট্রোল টি দিয়ে ওয়ার্ড ক্লিক করেন, টি কন্ট্রোল প্লাস টি, রিসাইজ। হ্যাঁ, এখন আপনি এটারে মাউসের রাইট বাটন ক্লিক করেন। হ্যাঁ, এখন দেখেন, এখন আবার হলো 9টা পয়েন্ট হয়েছে, 1 2 3 4টা, 2 6টা, 8টা, 9 10 11 12টা হয়েছে। এখন দেখেন এখন পারেন কিনা। পুরো ফাঁকা হয়ে যেতেছে না। হুম, এটা রেগুলার দেওয়া হবে না ভাই? ওয়ার্ড দেওয়া সম্ভব হইতেছে না? আচ্ছা, তাহলে ক্রস করেন আপনি ওই দিয়েছে দেন, যে অরিজিনাল যে ফাইলটা, সেই ফাইলটাই দেন। এইখানে আপনি ওই ম্যাপটারে ওপেন করেন, এখানে আর কি ম্যাপটারে প্লেস এমবেড করে। কি বলছি বুঝতে পারছেন? হ্যাঁ, এটারে ক্রস করেন, ওই আগেরটারে ড্র্যাগ করে এখানে নিয়ে আসেন, যেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন। এটা তো আর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, আগে যেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন ওইটা নিয়ে আসেন ওই ব্যানার টুল থেকে, এটারে নিয়ে ওইখানে নিয়ে যান। হ্যাঁ, এখন এই যে ইসে কন্ট্রোল টি দিয়ে একদম এই ওই অনুযায়ী ওটার উপরে ফেলায়, ওইটা যেরকম ওইটা ওই অনুযায়ী আর কি যে কোনো ভাবে এটা অ্যাপ্লাই করেন, যে আমার ওই রকম হইতে হবে। এদের ম্যাথটা আর আমার ম্যাথটা তো সেম না। আচ্ছা, সেম না, ঠিক আছে, বাট সাইজটা ছোট করেন, সাইজটা তো বড় রাখছেন, আপনার তো অলরেডি পোস্টার থেকে বের হয়ে গেছে, আগে সাইজটা ছোট করেন। সেম না, ঠিক আছে, হয়তো 100-তে 100 মিলবে না, 100-তে তো 50 তো মিলার কথা, তাই না? তো 50 মিলান। কাটাই মিলান এখন, দেখেন। মিলছে তো মনে হয়। আচ্ছা, মিলছে, তাহলে এখন ওই যে রাইট বাটন ক্লিক করে এখন ওটা নিয়ে যান ওইখানে।
এখন ওই যে নিচেরটা কেটে দেন, যেটা আগের ছিল সেটা কেটে দেন। এখন এটার যেহেতু সাইজ ঠিক আছে, তাহলে এটার এখন সাইজ করে ওইটার আনেন। মিলতেছে? করেন। এখন যদি মনে হয় যে ডিস্টর্ট বা ওয়ার্পের অ্যাপ্লাই করা উচিত, তাহলে সেটা করতে পারেন। যদি মনে হয় রিসাইজের ক্ষেত্রে ডিস্টর্ট বা ওয়ার্প টুল অ্যাপ্লাই করা উচিত, তো সেক্ষেত্রে সেটা করতে পারেন, সেটা বলতেছি। কি বলছেন ভাইয়া? বললাম কি যে ম্যাপ যদি ঠিক মতো হয়তো মন মতো যদি সাইজ না হয়, তো সেক্ষেত্রে আপনি ওয়ার্প বা ডিস্টর্ট টুল অ্যাপ্লাই করতে পারেন। আপনার পিসির সাউন্ড হয়তো কমানো, আপনি সাউন্ড হয়তো ক্লিয়ার শুনতে পান না, আপনি পিসির সাউন্ডটা কাইন্ডলি বাড়াই নেবেন। না, সাউন্ড ঠিক আছে, মানে নিচে কাজ করতেছিলাম যে শুনি নাই কি হয়েছে। রাজু, বসছে ওকে, কিবোর্ডের থেকে একটা যে ডাউন অ্যারো কি একবার চাপ দেন, আর একবার চাপ দেন, একবার। ডাউন অ্যারো কি, ডাউন অ্যারো কি, ডাউন অ্যারো কি, আপ অ্যারো না, ডাউন অ্যারো। আরো দুইবার, আর একবার, আর একটা বার, আর একবার। ওকে ওকে, এখন দেখেন ঠিক আছে। এটাও করেছিল, ওই যে এটা এটা আর একটু এটা আছে, কোনাটাও কোন থাকে। কোনটা কি, কোনটা কি হয়েছে? এই যে একটু নিচে নিচে লাইন হয়েছে না এর সাথে, হ্যাঁ, এটার উপরে ছিল। আর একটু উপরে ছিল, আচ্ছা তাহলে উপরে নেন।
আপনি বাংলা টাইপিং করেন কি দিয়ে, বিজয় 52 নাকি অগ্র? বিজয় ভাইয়ের না। ওকে, বিজয় 52 ইউনিকোড ইউজ করে করেন? এখান থেকে যাই বাংলা করে দিই, বাংলা আছে। বাংলা আসে, বাট আপনি বিজয় 52 যে এখানে তো 3 ইউনিকোড। আচ্ছা, এটা জানলাম। ওকে, ম্যাপ প্লেস হইছে? ম্যাপ প্লেস হইছে? হয়েছে। আচ্ছা, ম্যাপ প্লেস যদি হয়ে থাকে আপনি থাকলে পরে আপনার প্রবলেম আছে হচ্ছে আপনার ওই যে টেক্সটের নিচে যে শেপগুলো রাখছেন সেই শেপগুলো অ্যাকুরেট হয় নাই। কেন হয় নাই? কোনটা? আগে ম্যাপটারে রাইট ক্লোজ করেন, এটা দেখলে পরে আমার মানে লাগে, অস্বস্তি লাগে। একটা ধরে রিসাইজ অপশনে রেখে দেন। এটা আপনার বারবার বলছে যে কাজ হয়ে গেলে পরে রাইট ক্লোজ করে রাইট দিবেন, নাহলে ক্লোজ করে দিবেন। আচ্ছা, আগে এটা কাজ শেষ করেন, তারপর পরেরটা বলতেছি। বলছি কোনটার কথা বলছেন? ম্যাপ প্লেস হয়েছে ঠিকঠাক মতো? করছি তো। আচ্ছা, ঠিক আছে, হইলো। এখন আপনার যে মানে যে বাংলায় যে টেক্সট গুলো লিখছেন, যেমন এখন সহজ ও নির্ভুল, বা নিচে লিখছেন এখনই যোগাযোগ করুন, এই টেক্সট গুলার নিচে যে শেপ গুলা নিছেন, এই শেপ গুলা কি অরিজিনালটার মতো আছে? আছে? দেখেন তো ভালো করে, ভালো করে দেখেন তো এই শেপ গুলা কিরকম আর আপনি কিরকম করছেন। দরকার হলে জুম করে নেন, জুম করে দেখেন। শেপটা আমারটাই আপনি আগে ফাইলটা দেখেন, আপনি রেক্ট্যাঙ্গেল টুলে পরে যান, আপনি আগে ফাইলটা দেখেন যে অরিজিনালি কিভাবে আছে। এটা কি রেক্ট্যাঙ্গেল টুল? দেখেন তো চারপাশ দিয়ে সমান আছে কিনা। এটা কি রেক্ট্যাঙ্গেল টুল? এটা না। তাহলে তাহলে কি এলিপস টুল? এটা রেক্ট্যাঙ্গেল টুলই। এটা রেক্ট্যাঙ্গেল টুলের ওই যে রেডিয়াস বাড়াই দিছে। আপনার রেডিয়াস 0 করা আছে 0px, আর ওইটারে হয়তো 5 থেকে 8 করা আছে। রেডিয়াস বুঝতে পারছেন? রেডিয়াস কই থাকে? এটা? হ্যাঁ, এটা, হ্যাঁ হ্যাঁ, এখানে 5 থেকে 8 করে তারপরে আপনার ওই রেক্ট্যাঙ্গেল টুল টানতে হবে। রেডিয়াস আপনার দেখানো হয়েছিল। করছেন? কত করছেন ওটারে? 5 দিয়েছেন। এখন ওই জায়গায় রেক্ট্যাঙ্গেল টুল টানেন তো, দেখেন তো এখন হয় নাকি। ওরকম ভাবে রাউন্ড কর্নার হয়েছে? ঠিক ওইরকম হয়েছে তো? আমার তো মনে হয় ওরকম হয় নাই, আরেকটু বাড়তো। 10 দিলে পরে ঠিক ছিল। রেডিয়াস 10 দিলে পরে ঠিক হবে। দেখেন, এটা হচ্ছে চোখের মাপ। এই চোখের মাপটা জরুরি।
এখন ঠিক আছে, দেখেন এখন ঠিক আছে। এখন ওই যে যে জায়গায় এটা বসানো দরকার সেই জায়গায় ওইটারে বসান লেয়ার ঠিকঠাক করে। ধরতে অসুবিধা হইলে পরে ই করেন, চোখ নিচেরটা যে রেক্টেঙ্গেলের চোখ অন অফ করে দেখেন। হ্যাঁ হ্যাঁ, এই তো। এখন এটা যেহেতু, তাহলে ওইটা রেড লিফট করে দেন। হ্যাঁ, করছি। আচ্ছা এখন দেখেন ওই যে নিচে আর একটা আছে যে এখন সহজনীর ভুল, ওই নিচের যে শেপটা, ওই শেপটাও তো রাইট অবস্থায় নাই। মেইন ফাইল দেখে নিয়েন ওইটা কিরকম শেপে আছে। হ্যাঁ অবশ্যই আছে। অরিজিনাল ফাইল দেখেন, দেখে আগে ইটা মাপটা বুঝে নেন, তারপরে রেডিয়াস বাড়ানো কমানো করলে পরে ওই অ্যাকচুয়াল ইটা চলে আসবে।
করছি। ওকে, জুম আউট করেন তো একটু দেখি, জুম আউট করেন, আউট, জুম আউট। জুম আউট বলতে জুম রে মাইনাস করা, আর জুম ইন বলতে জুমকে প্লাস করা। আরেকটু জুম আউট করেন। এখনই যোগাযোগ করুন যে শেপটা আর ওই লেখাটা এটা আরেকটু উপরে যাবে, দেখা ওই টেক্সট আর ওই শেপ দুইটাই আর কি একটু উপরে যাবে। এত উপরে ওর যাবে না, দুইটা দুইটা লেয়ারে একসাথে সিলেক্ট করলে পরে আপনার এটা সুবিধা হবে। ওই লেয়ারের থেকে আপনি ওই রেক্ট্যাঙ্গেল আর ওই টেক্সট লেয়ার দুইটা সিলেক্ট করেন আগে একসাথে। হ্যাঁ এটা, আর হচ্ছে ওই যে এখনই যোগাযোগ করুন টেক্সট যেটা, সেটা কন্ট্রোল ধরেন, কন্ট্রোল প্লাস দিয়ে ওইটা ধরেন। হ্যাঁ এখন এটারে ওই যতটুকু উপর উঠাইতে হয় একসাথে উপরে উঠান। কি ব্যাপার আপনারটা এরকম সিলেক্ট হয় না নাকি? দুইটা একসাথে সিলেক্ট হয় নাই? দুইটার এক জায়গায় রাখেন, একটা গেছে উপরে আর একটা গেছে নিচে, দুইটা লেয়ারে আগে এক জায়গায় করেন। ও এটা পরে করছি যে না, পরে হয়ে গেছে। আচ্ছা তাহলে ওইটারে আগে করেন। করছি। ওকে আচ্ছা ঠিক আছে, ওকে আজকে যেটা করছেন এটা ঠিক আছে, এটা সেভ দিয়ে রাখেন। এগুলো দিতে পারি না এখানে। কোনগুলা এই যে দেখি? আচ্ছা ওইটা তো, এটা তো লোগো আর কি, এটা সমস্যা নাই, যে এরকম ভাবে করছেন এটা ঠিক আছে। এটা তো লোগো প্লেস করছে আর কি, লোগো না দিতে পারলে সমস্যা নেই, ওটা যেভাবে করছেন ঠিক আছে, ওকে প্রবলেম নেই। মানে এটা আর কি লোগো বোঝা গেলে হয়েছে, দেখে বোঝা গেছে এটা একটা টেক্সট লোগো, এখানে একটা শেপ আছে এই আর কি। যাই হোক, তো যেহেতু আর কি ব্যানার তৈরি করছেন, আপনার জীবনের প্রথম ব্যানার, তো এটা সেভ করে রেখে দেন। আর আরেকটা ছিল তাজমহলের, তাজমহলটা ভাই এরকম এরকম করি না আমি। এটা এগুলা দিতে পারি না, এটা প্রথম করছি, এটা পরে করছি। আচ্ছা দেখি দেখি যান দেখি, আগে আপনি তো ওপেন করবেন না, আপনি আগে থেকেই পারিনি, এই করিনি সেই করিনি, আগে থেকেই। ও তাও ম্যাপটা করো না, একটা প্রশ্ন। আরেকটা দিয়ে করছি। ভাইয়া হ্যাঁ আমার ইন্ডিয়া এটার সাথে লাগতেছে না বাংলাতে। লাগতেছে না? আচ্ছা সেটা পরে দেখা যাবে না, কিন্তু এই ছিল কেমন আর হইছে কেমন, এটা তো আর মানে মিলে নাই, কিছুই মিলে নাই, এমন কেন? এটা আবার করতে হবে, এটা মসজিদটা সুন্দর নাই। আপনি এটা এই যে ছবিতে নামাইছেন, এটা কি লিখে সার্চ দিছিলেন? মতি মসজিদ। কি কি মতি মসজিদ। দেখি তো, জানতো সার্চ জানতো।
কি লিখে সার্চ দিছিলেন আবার সার্চ দেন তো ক্রোমের থেকে। এটা দেখছিলাম। তা মসজিদ, এটা মসজিদ লিখছেন। তাজমহল চিনেন? তো তাজমহল লিখতে হবে। তাজমহল দেখছেন কখনো ছবিতে? ছবি দেখছি আমি। তা ওই ওই ছবি দেখে কি মনে হয়েছে, এটা মসজিদ না তাজমহল? এগুলোর মতো একটা লাগছে। আচ্ছা ওই ছবিটা ওপেন করেন তো, যে ছবিটা দিছিলাম সেই ছবিটা ওপেন করেন তো। এটা তাজমহলের ছবি কখনো দেখছেন তাজমহলের ছবি? ভাইয়া এরকম ছবি পাইছিলাম তো, তাই এখন আমি এরকম ছবি একটা পাইছিলাম, এটা অনেক হালকা ছিল তো এটা না ঠিক আছে, আমি বলতেছি কি যে তাজমহলের ছবি আগে কখনো দেখছেন? আসল ছবি দেখছি, দেখেছি। তাজমহলের ইতিহাস জানেন? আচ্ছা তো এখন তাজমহল লিখে সার্চ দেন তো গুগলে, তাজমহল পিকচার। দেখেন তো এখন মিলে নাকি? এখন মিলছে? হ্যাঁ। আপনি সেদিন আমাকে যখন যে কলে বললেন যে এই মসজিদ পাবো কই, তখনই আমি বুঝছি যে এই মসজিদে আপনি ঘাপলা করবেন। এটা পাইছিলাম, এটা প্রথমে পাইছিলাম, এটা হালকা ছিল অনেক। কোনটা এটা করতে, এটা সেভও আছে। এটা সেভ তো এই দেখেন, এই যে যেটা ওপেন, যেটা বলতেছেন যে এটা পাইছিলাম, এটা সেভও আছে, তো এইটার সাথে ওইটার তফাৎ কোথায়? মানে এই আমার এটা বড় লাগাতে, এই যে এইটা হ্যাঁ, এটা মোটা বড় লাগাতে, তো এটা বড় লাগলে পরে এটা কেটে দিবেন, বাইরেটা ছোট করে দিবেন। এখন তো মনে করেন এমন নাই যে আপনার হাত পা এখন বাধা, আপনি চাইলে পরে অনেক কিছু করতে পারবেন না। আপনারে যেসব টুলস শেখানো হয়েছে, আপনি মনে করেন খুললাম আপনি আপনার পুরো স্বাধীন, আপনি আপনি যা আপনি তাই করতে পারবেন, শুধু আপনার ক্রিয়েটিভিটির অপেক্ষা। আপনার মাথার মধ্যে যে চিন্তার যে আউটপুটটা, যে এটা কি এমনি সাজাবেন, কি টুলস অ্যাপ্লাই করবেন, এইটা আর কি আপনার বোঝার বিষয়। তাছাড়া মনে করেন আপনি সবকিছু এখন জানেন, মনে করেন ফটোশপের সব টুলস মনে করেন মানে প্রফেশনাল লেভেল হইতে গেলে পরে যা যা দরকার সেটা আপনি এখন জানেন, কিন্তু একটা ডিজাইন অ্যাপ্লাই করতে গেলে পরে কোন কোন টুলসটা থ্রো করা উচিত এইটা মাথায় আনতে হবে এখন। কে করেন? করেন। যেটুকুরে ঝামেলা মনে হয় সেটুকু করেন, দেন পরে দেখবেন। আগে ঝামেলার কাজটুকু আগে করেন, তারপরে বোঝা যাবে পরে। আমারও এটা কিছু ম্যাপটা ছিল, আর প্রথমে আমি এটা আচ্ছা আর একটা টিপস দিই আমি আপনাকে, সেটা হচ্ছে কি যে ধরেন কিছু কিছু ছবি দেখা গেল আপনার ভালো লাগছে, বাট সেই ছবি জেপিজি ফাইল সেভ হয় না। এটা দেখা যাচ্ছে ইমেজ জেপিজি ফাইল সেভ অ্যাজ টাইপে জেপিজি ফাইল সেভ হইতেছে, বাট কিছু কিছু সময় আছে যে ওই ফাইলের জেপিজি ফাইল সেভ হইতেছে না, যার জন্য ফটোশপে ওটা ওপেন হচ্ছে না। দেখা গেল এটা ওয়েব ফাইল বা
আরো অনেক অনেক ফাইল আছে, ওইগুলা টাইপের ওয়ে সেভ হইতেছে। বাট আপনার ওই ছবিটাই ভালো লাগছে, ওই ছবি ছাড়া ওই ছবির সুটেবল কোনো আর কোনো ছবি নাই। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, ওই যে স্নিপিং টুল আছে না, স্নিপিং টুল চিনেন? স্নিপিং টুল চিনেন? স্নিপিং টুল, না ওটা নিয়ে তো পড়ি নাই। স্লিপিং টুল, স্নিপিং টুল চিনেন না? স্লিপিং টুল, আচ্ছা স্নিপিং 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 টুল, স্লিপিং। স্লিপিং না, SN, স্নিপ, স্নাইপ, স্নাইপ, SNIP, স্নিপিং। বানানটা আচ্ছা ওই যে সে উইন্ডোজে ক্লিক করেন, উইন্ডোজ কিবোর্ডের উইন্ডোজ বাটন ক্লিক করেন, কিবোর্ডের উইন্ডোজ বাটন। হ্যাঁ এখন এখানে লেখেন SNIP, ওই দেখেন ওই চলে আসছে, ওই যে আপনার নিজে নিচেই ওই যে পেইন্টের পাশেরটা, পেইন্টের ডান পাশেরটা, এটার নাম কি দেখেন যা কি লেখা। স্ন্যাপিং। এখন ওইটারে ওকে মানে ক্লিক করেন ওটারে, ওই যে নিউতে ক্লিক করেন, নিউতে ক্লিক করেন। এখন আপনি এই জায়গায় যতটুকু সিলেক্ট করবেন সেইটুকু স্ক্রিনশট হয়ে যাবে। মোবাইলে যেরকম স্ক্রিনশট নেওয়া যায় না, এই জায়গায় সেরকম স্ক্রিনশট হয়ে যাবে। এটা কেন এটা বলছেন এখন? এটা নিতে বলছি, দেখা গেল কিছু কিছু সময় আছে যে আপনি একটা ছবি ইসের থেকে নেটের থেকে ডাউনলোড দিবেন, তো ডাউনলোড দিতে গেলে পরে, হ্যাঁ ডাউনলোড দিতে গেলে পরে অনেক সময় আছে যে জেপিজি ফাইল বা পিএনজি ফাইল আকারে সেভ হয় না। তো সেক্ষেত্রে আপনি এরকম ভাবে পিএনজি ফাইল বা জেপিজি ফাইলে ইম্পোর্ট করতে পারবেন যে কোনো ছবিকে, আচ্ছা এটাই আর কি। তো এটা নেওয়ার পর এটা সেভ করতে হবে। এটা নেওয়ার পরে এটা পিকচার্স, যে আপনার পিসির মধ্যে পিকচার্স আছে না, পিকচার্সের মধ্যে একটা স্ক্রিনশট নামের ফোল্ডার হবে, বা পিকচার্সের মধ্যেই থাকবে, অথবা স্ক্রিনশট একটা পিকচারের মধ্যে স্ক্রিনশট ফোল্ডার হয়ে তারপর ওটার মধ্যে থাকবে। বাট ওই তোমার আপনার ওই ইসে ওই উইন্ডোজের যে ফাইল আছে পিকচার্স ফোল্ডার, ওই ফোল্ডারের মধ্যে থাকবে। আর একটা শর্টকাট শিখাই দিই, সেটা হচ্ছে আপনার ফুল স্ক্রিন, এই যে আপনি ল্যাপটপে যত বড় স্ক্রিন দেখতেছেন, এটার পুরো স্ক্রিনরে মানে এক ক্লিকে স্ক্রিনশট যেটা নেয় আর কি, সেটা নিতে পারবেন হচ্ছে উইন্ডোজ প্লাস যে প্রিন্ট স্ক্রিন কিবোর্ডের, ওই উইন্ডোজ প্লাস প্রিন্ট স্ক্রিন দিলে পরে আপনি আপনার ল্যাপটপে যতটুকু স্ক্রিন দেখা যাবে ওটার পুরোটা স্ক্রিনশট আপনি নিতে পারবেন একবারে, ওই যে দুইটা বাটন ক্লিক করে। উইন্ডোজ প্লাস প্রিন্ট স্ক্রিন, স্ক্রিন। হ্যাঁ প্রিন্ট স্ক্রিন নামে একটা কিবোর্ড আছে F12 এর পরে, ওইটা ওইটা ওইটাই ওইটাই ওইটা আর উইন্ডোজ বাটন একসাথে চাপ দিয়ে ধরলে পরেই স্ক্রিনশট হয়ে যাবে। ওইটাও সেই একই জায়গায় থাকবে, এই যে পিকচার্সের মধ্যে যায় স্ক্রিনশট ফোল্ডারে ওইখানে থাকবে। আচ্ছা যাই হোক, আর ওই যে ফার্স্টে যে এরোপ্লেনে যে কাজটা করছেন ওই জায়গায় প্রফেশনালিজমের আরো দরকার আছে, সেটা আপনারা বলি। এখানে এখানে এইটা ল্যাপটপের মধ্যে দিতে নাই, ল্যাপটপ দিতে নাই, কোনটা? মানে প্রিন্ট স্ক্রিন। প্রিন্ট স্ক্রিন, ওইখানে দেখেন F12 এর পাশে হয়তো প্রিন্ট স্ক্রিন অত বড় লেখা নাই, PRTSC এরকম লেখা আছে, শর্টে লেখা আছে PRTSC, হ্যাঁ শর্টে লেখা আছে। হয়তো এটা আর কি শর্টে লেখা আছে, ল্যাপটপের কিবোর্ড তো একটু সাইজে ছোট হয়, সেজন্য এটা আর কি বড় করে লেখা নেই, প্রিন্ট স্ক্রিন তো বড়। যেটাতে আছে কি ওটাতে আছে PRTSC, হ্যাঁ হ্যাঁ হয়তো ওইটাই, তাহলে উইন্ডোজ আর ওই প্রিন্ট স্ক্রিনে এই দুটো একসাথে চাপ দিলে পরে আর কি ওই আপনার স্ক্রিনশট হবে। আচ্ছা আর একটা কথা যেটা আর কি বলছিলাম, সেটা হচ্ছে কি যে আপনার ওই যে যে কাজগুলা করছেন, ঠিক আছে, এই যে আপনি যে কাজগুলা করছেন, মানে এই কাজগুলা করতে যায় আপনার এই যে টেক্সটের যে অবস্থা, টেক্সটটা কি ডিফল্ট টেক্সট, ইংলিশ টেক্সটের জন্য আপনাকে বলা হয়েছে কোন জায়গা থেকে ডাউনলোড করবেন, গুগল ফন্টস। টেক্সট ডাউনলোড করে কই থেকে? হ্যাঁ টেক্সট ডাউনলোড করে কই থেকে?
এর আগে একবার মনে আছে টেক্সট ডাউনলোড করে ইনস্টল করানো হয়েছিল আপনাকে? Google থেকে করছি না। টেক্সট ডাউনলোড করে ইনস্টল করা হয়েছিল। করছি তো হ্যাঁ, কই থেকে করছিলেন? গুগল থেকে। গুগল থেকে করছেন? গুগলের কই থেকে? ওয়েবসাইটের নাম কি মনে আছে? একটা আপনাকে একটা চার্ট দেওয়া হয়েছিল, পাঁচটা ফন্টের চার্ট। আচ্ছা, ওইটা নোটপ্যাডে আছে। হ্যাঁ, তো এখন এরকম ভাবে ভুলে গেলে হবে? আপনারা আমি বলি, একটা হচ্ছে গুগল fonts.google.com ছিল একটা, আর একটা ছিল হট দ্য ফন্ট, ঠিক আছে, thefont.com। এই দুটা হচ্ছে পপুলার, এই দুটো মোস্ট পপুলার, এই দুটো বলছিলাম যে বেশিরভাগ এইগুলা এটার মধ্যে থেকেই পাবেন। গেল হচ্ছে এই দুইটা টেক্সট, মানে এই দুইটা সাইট থেকে আপনি আপনার টেক্সট আপনি ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন, এটা বলা হয়েছিল। আবার মনে করাই দিলাম, কি ভাইয়া কি বলছেন? এই দুইটা পপুলার ওয়েবসাইট থেকে আপনি ফন্ট ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন। এটা আপনাকে এর আগে একবার বলা হয়েছিল, আবার মনে করাই দিলাম। এখন কথা হচ্ছে যে আপনারে ইংলিশ টেক্সট ডাউনলোড, মানে ইংলিশ ফন্ট ডাউনলোড করে ইনস্টল করা শেখানো হয়েছে, বাট আপনি বাংলা ফন্ট ডাউনলোড করে ইনস্টল করতে হবে কই থেকে, এটা তো জানেন না, জানেন? বাংলা ফন্ট না। আচ্ছা, আপনি মিটের স্ক্রিন শেয়ারটা একটু অফ করেন। স্ক্রিন দেখা যায়? স্ক্রিন দেখা যায়? দেখা যায়। কোথায় আসে জানেন? ঠিক আছে একবারে কিনা লিপি ঘর, লিপি ঘর, সেই বাংলা ফন্ট। এই লিপি ঘরে ওয়েবসাইটে আইসা এই যে ফ্রি ফন্টে ক্লিক করবেন। এগুলা হলো আবার টাকা দিয়ে কিনা লাগে অন্যগুলা। আর এই যে ফ্রি ফন্টের মধ্যে গেলে পরে এখান থেকে আপনি, এখানে অনেক ফন্ট আছে, আপনি এখানে টাকা দিয়ে কিভাবে কিনবে? এগুলা ফ্রি যে এই যে ফ্রি ফন্ট না, এগুলা এই যে ফ্রি ফন্ট, এটা ফ্রি ফন্ট। না অন্যগুলা অন্যগুলো টাকা দিয়ে কিনতে হয়। ভাইবে হ্যাঁ, বলতে টাকা দিয়ে কেন কিনতে হয় এগুলা? টাকা দিয়ে কেন কিনতে হবে? টাকা দিয়ে কিনতে হয় যারা প্রফেশনাল ডিজাইনার, তারা কষ্ট করে ফন্ট করে বানায়, তারা বিক্রি করে। আর টাকা দিয়ে কিনতে হয় ওইটার মধ্যে মনে করেন মানে ইউনিক ফন্ট থাকে, যে আমরা যাই প্রিমিয়াম ফন্টে যাই, এই যে এত সুন্দর ফন্ট, এগুলো ইউনিক আছে, একটা থেকে একটা ইউনিকই হয়, তারপরে ওইগুলোর মধ্যে ইউনিকনেস একটু বেশি থাকে। তারপরে এটা আপনি যে কোনো প্রফেশনাল ইউজে আপনি এটা ব্যবহার করতে পারবেন। জাস্ট আপনি এই ফন্টটা নতুন করে আপনি বিক্রি করতে পারবেন না, কিন্তু এই ফন্ট আপনি যে কোনো প্রফেশনাল কাজে ইউজ করতে পারবেন। বা একটা থাকে, মানে যদি থাকে শর্ত সীমা থাকে, যে কিনুনে ক্লিক করলাম, এখানে ক্লিক করলে পরে এখানে এই দেখেন মোট বিক্রি 13 বার বিক্রি হয়েছে। আর এখানে ইউনিকোড ভার্সন আছে আর এএনএসআই ভার্সন আছে, এই দুই ভার্সনে এই ফন্টটা আছে। এই ফন্টটিকে সব রকম ব্যক্তিগত ব্যবসায়িক ডিজাইনে আপনি ব্যবহার করতে পারবেন, কিন্তু অন্য কোনো ওয়েবসাইটে, সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কোনো মাধ্যম কোনোভাবে বিতরণ করতে পারবেন না। মানে এগুলা আর কি একটা প্রিমিয়াম ফন্টের একটাই থাকে। ফ্রি ফন্ট যেগুলো আছে সেইগুলোর মধ্যেও এরকমই থাকে যে আপনি ফন্টে বিক্রি করতে পারবেন না, বাট আপনি ওটা আপনার যেই কাজ সেই কাজে আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে? তো এইখান থেকে আপনি আপনার যেটা লাগে আপনি এখান থেকে ডাউনলোড করলেন। আর ফন্ট ডাউনলোড করে ইনস্টল করার অপশন তো আপনাকে দেখাইছি, তাই না?
তারপর আমি আপনাকে আরেকটা দেখাই এখান থেকে। এগুলো হলো অ্যাড, ওই যে আপনার এক একটা অ্যাড। এখানে আপনি যে কোনো কিছু লিখে আপনি আপনার ফন্টে টেস্ট করতে পারবেন যে লেখাটা কেমন লাগবে। ঠিক আছে, আমার দেখলাম ভাইয়া হুম। নেক্সট লিখতেছেন বাংলা আসতেছে মনে হয়। হ্যাঁ, ইংলিশ লিখতেছি, বাংলা আসতেছে। এটা হচ্ছে অব্র, এটা হচ্ছে অব্র। হ্যাঁ? এটা অব্র দিয়ে করা যায়, অব্রতে বাংলিশ লেখা যায় মোবাইলের মতো। অব্র। আমরা ফন্ট টেস্ট করলাম, তো ঠিক আছে। আমরা এখন ফন্টটা ডাউনলোড করব। এই ফন্টের যে মালিক, সেই মালিকের নাম হচ্ছে আলিনুর ইসলাম। এই যে ফন্টের বিবরণ প্রকাশিত হয়েছে 25 সেপ্টেম্বর 2024, আমার বার্থ ডেট। ফাইলটা এক্সট্রাক্ট করলাম, ফন্ট ডাউনলোড হয়ে গেছে। এটা জিপ আকারে আছে, তাই ফাইলটা এক্সট্রাক্ট করতেছি। এক্সট্রাক্ট ফাইল হয়ে গেল। এখান থেকে আইসা আমি এই জায়গায় যে কটা ভার্সন আছে সবগুলো আমি ইনস্টল করে দিব। ইনস্টল ফর অল ইউজার। ভার্সন 2 এটা ইনস্টল ফর অল ইউজার। ইউনিকোড ইনস্টল ফর অল অব্রটা কমন বেরিয়েছে। হ্যাঁ, অব্রটা কি? অব্রটা আগের থেকেও ছিল। এটা বাংলা ইংলিশ এটা আগের থেকে ছিল বলতে? আর বিজয় বানানো ছিল না? হ্যাঁ, আগে তো বিজয় বানো ছিল, বাট অব্র হয়েছে, অব্র রিলিজ হয়েছে তাও 2017 সালেরও আগে, 2015 সালেরও আগে। ও, যেভাবে ফন্ট আর কি আমি ইনস্টল করলাম, ফন্ট ইনস্টল হয়ে গেছে। আর তাছাড়া আর একটা ফন্ট আছে, এই যে ওয়েবসাইট আছে ফন্টের, বাংলা ফন্ট ডাউনলোড, এই যে ফ্রি বাংলা font.com। হলো এই ফ্রি ফন্ট ডাউনলোড, বাংলা ফন্ট ডাউনলোড করার জন্য দুটো ওয়েবসাইট দেখালাম আপনাকে। একটা হচ্ছে ফ্রি বাংলা font.com আর আরেকটা হচ্ছে আপনার লিপিঘর.com। এই বাংলা ফন্ট ডাউনলোড করা, ইনস্টল করা, এটা দেখানো হচ্ছে, অথবা ইংলিশ ফন্ট ডাউনলোড করা, ইনস্টল করা, যেটা আর কি করা হচ্ছে, এটা হচ্ছে আপনার গ্রাফিক ডিজাইনের একটা পার্ট, যে টেক্সটটাকে কত সুন্দরভাবে ফুটে উঠানো যায়। টেক্সট যত সুন্দর করে ফুটে উঠবে, যে ইউনিক যেসব ফন্ট ইউজ করবেন তার উপরে আপনার ডিজাইনটা সুন্দর হয়। তো আপনি যে এরোপ্লেনের যে ডিজাইনটা করছেন কমপ্লিট, সেটার মধ্যে একটা মানে কমতি আছে, সেটা হচ্ছে আপনার ফন্টটা মানে একটু আনপ্রফেশনাল ফন্ট। ওই যে মিশে আপনার পিসিতে যেই ডিফল্ট যেই ফন্ট ছিল সেটাই আপনি ওইখানে দিয়ে দিচ্ছেন।
কিছু কিছু ফন্ট আছে যেগুলো আর কি ডিজাইনের সাথে ওই পিসি যে ডিফল্ট ফন্ট থাকে সেগুলোর সাথে মিলে যায়, কিন্তু সব আবার মিলে না। মানে ডিজাইন আমার একরকম আছে, বাট ফন্ট আমি এমন একটা সিলেক্ট করছি যার সাথে ওটা মিলতেছে না, এগুলার দেখার ব্যাপার আছে। আপনি ফোন দুইটাই আছে মনে হয় বাংলাতে। আচ্ছা যাই হোক, এটা আপনাদের বলে দিলাম। এই যে দুইটা সাইট দেখানো হলো, freebanglaphone.com আর একটা lipigo.com, এটা নোটপ্যাডে সেভ করে রাখবেন। আর হচ্ছে ইসে কি যেন বলতে গেলাম, এখন থেকে আপনি আশেপাশে এই যে এখন তো আপনার মানে যেহেতু সব টুলসের কাজ টুকটাক জানেন, টুকটাক না মানে আপনি প্রফেশনাল কাজ করতে গেলে পরে যা যা দরকার আপনি সবই জানেন, এখন আপনার সেই মানে জ্ঞানটা আছে। এখন জাস্ট ওই যে বললাম যে টুলস কোথায় কি অ্যাপ্লাই করতে হবে, কিভাবে করতে হবে, এটা হচ্ছে আপনার ব্যাপার। এখন থেকে আপনি ফেসবুকে ঘাটাঘাটি করেন, অথবা রিয়েল লাইফে কোনো একটা দেখলেন যে একটা কোনো ব্যানার, সেটার একটা ছবি তুলে নিলেন, ছবি তুলে নিয়ে সেটা ট্রাই করলেন যে এটা কীভাবে করছে, আমি এটা ট্রাই করি। বা ফেসবুকে কোনো একটা ছবি দেখলেন, সেই ছবিটার কোনো একটা ব্যানার ভালো লাগছে, তো সেটা ডাউনলোড করে নিলেন বা স্ক্রিনশট করে নিলেন, ওটা ট্রাই করলেন। তো এইভাবে আর কি আপনার মধ্যে ক্রিয়েটিভিটি সৃষ্টি হবে যে কীভাবে একটা ডিজাইন আউটপুট করা যায়। ওকে, এখন তো বুঝতে পারতেছেন যে আসলে এই ডিজাইন শিখে মানে টুল শিখে কিভাবে কি করতে পারবেন, কি কি করতে পারবেন, এটা তো বুঝতে পারতেছেন তাই না? একটা ধারণা আসছে না? হ্যাঁ। আচ্ছা স্ক্রিন শেয়ার করেন। নেন তাজমহলের কাজ শুরু করেন। আপনাকে আর একটা ট্রিক্স দেখাই, সেটা হচ্ছে যে আপনার ল্যাপটপের স্ক্রিন যদি বড় থাকতো তো সেক্ষেত্রে আপনার এটা সুবিধা হইতো, যদিও আপনার স্ক্রিন ছোট তারপরেও আপনার এই ট্রিক্সটা আপনার মানে জানা রাখা উচিত, ইন ফিউচার আপনার এটা কাজে লাগতে পারে। সেটা হচ্ছে যে এই যে ফটোশপ ওপেন করে আছেন, এই ফটোশপ ওপেন করে থাকা অবস্থায় এই যে ফটোশপের যে মানে সফটওয়্যারটা, এই সফটওয়্যারটা ম্যাক্সিমাইজ হয়ে আসে না, মানে ফুল স্ক্রিন ধরে আসে না, হুম। এটারে আপনি ওই যে ম্যাক্সিমাইজের ওইখানে আরেকবার ক্লিক করলে পরে তো এটা হালকা একটু ছোট হয়ে যাবে তাই না? আরেকবার ক্লিক করুন এখানে, এটা হ্যাঁ ছোট হয়েছে না? হুম। এখন এই যে ফটোশপের ওই যে কোনো এক কোণার থেকে এই তীর চিহ্ন দিয়ে এটা আরো ছোট করেন, মানে এই সফটওয়্যারটা হ্যাঁ আরো ছোট করেন। আচ্ছা করছেন না? এখন ফটোশপটা একটু মিনিমাইজ করেন, মিডটিও মিনিমাইজ করেন। এখন ওই যে ডিসপিতে যান, ডাউনলোডসে যান, ওই তাজমহলের ছবিটা ওপেন করেন,
এখন এই তাজমহলের ছবির এই সাইজটা আর একটু ছোট করেন। এখন এক পাশে আপনি এই তাজমহলের ছবিটায় রাখেন, আর এক পাশে আপনি ফটোশপটায় রাখেন। ওই যে নিচের যে ডাউনলোডসের যে ট্যাবটা, সেই ট্যাবটা আপনি মিনিমাইজ করে রাখতে পারেন। এই যে উইন্ডোটা নিচের সাদা কালারের যে ডাউনলোডসের যেই উইন্ডোটা, এটা হ্যাঁ এটা মিনিমাইজ করে রাখেন। আচ্ছা, এখন ফটোশপটারে ওপেন করেন। ফটোশপটারে ওপেন করেন। ফটোশপ ওপেন করেন। এখন ফটোশপটারে এক সাইডে রাখেন আর তাজমহলের ছবিটার এক সাইডে রাখেন, যে কোনো এক সাইডে। হ্যাঁ, এইভাবে আপনি দুইটা কাজ পাশাপাশি রাখা অবস্থায় কাজ করতে পারবেন। আরেকটা ওয়ে আছে, আরেকটা ওয়ে শেখাবো আপনারে। এভাবে আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে? আর আরেকটা ওয়ে হচ্ছে আপনি এই যে ফটোশপটারে এখন ম্যাক্সিমাইজ করে দেন, ম্যাক্সিমাইজ করে দেন। এখন এইখানে আপনি কন্ট্রোল ও দিয়ে তাজমহলের ছবিটারে ওপেন করেন। এখানে ইয়াতে গেছে। তাজমহলের ছবিটা ওপেন করেন। আচ্ছা, এখন এই জায়গায় কয়টা ট্যাব ওপেন আছে? দুইটা ট্যাব ওপেন আছে না? ওইটা এখন দুইটা ট্যাব যেহেতু ওপেন আছে, আগের ট্যাবে যান। হ্যাঁ থাকেন, এখানে থাকেন, দাঁড়ান। এখন ওই তাজমহলের যে ট্যাবটা আছে, ওই ট্যাবটার যে মানে লেখাটা তাজমহল পিক, ওইখানে টান দিয়ে ধরে একটু নিচে নামাই নিয়ে আসেন। ওই যে আপনার ইন্ডিয়ান ভিসা ওই জায়গায় নামাই নিয়ে আসেন। কোনটা? তাজমহল পিক লিখে সেভ করছেন না, তাজমহল পিক ডট জেপিজি লেখা, ওইটারে টান দিয়ে আপনার ইন্ডিয়ান ভিসা ওই জায়গায় নিয়ে আসবেন, টান দিয়ে। হ্যাঁ, ছাড়েন। এই দেখেন, এখন আপনার ছবি এই ফটোশপের মধ্যেই ঢুকে গেছে। ফটোশপের মধ্যেই আপনি ছবি দেখতে পাচ্ছেন। এক পাশে আপনার ওই কাজ। এটা জানি, এটা আমি আবার এখানে লাগাই। আচ্ছা, লাগাই দেন। তো মানে আপনি যদি আপনার কাজ করায় যেভাবে সুবিধা হবে আপনি সেভাবে কাজ করতে পারেন, এই আর কি। আমি কিভাবে কাজ করি জানেন? আমি কিভাবে কাজ করি? আমি কিভাবে কাজ করি জানেন? আমি যদি কাজ করি তো আমি কিভাবে কাজ করি? আমি কাজ করি হচ্ছে, ধরেন এই যে আপনার এই যে ব্যানার ওয়ান, ওই জায়গায় যান, ফটোশপের মধ্যে যান। এই যে ব্যানার ওয়ান আছে না, এই জায়গায় আপনি ওই যে ফাইলের থেকে প্লেস এমবেডেড করেন। প্লেস এমবেডেড করে তাজমহলের ছবিটা আনেন। হ্যাঁ, ওপেন করেন, এখানে প্লেস করেন। এখন এটার সব থেকে তাজমহলের ছবিটার একদম সবার উপরের লেয়ারে রাখেন। সবার উপরের লেয়ারে থাকবে। হ্যাঁ, একদম সবার উপরে, একদম ফার্স্টে, সবার ফার্স্টে। এখন কন্ট্রোল টি দেন। আচ্ছা, কন্ট্রোল টি এটা আমার রিসাইজ না করলে হবে, আমার এইটুকু দরকার, আমি এইটুকুই আমি রাখলাম। এখন ধরেন ওইটার ওকে দেন, মানে রাইট ক্লিক করেন। এখন এটার ওই যে অপাসিটিটা 50% করে দেন। অপাসিটি, তাজমহলের ছবিটার অপাসিটি 50% করে দেন। অপাসিটি কই থেকে কমায়? হ্যাঁ, এখন 70% করেন, 70% করেন। আমি এইভাবে অপাসিটি বাড়ায় কমায় এইভাবে এইখানে রেখে আমি কাজ করি। চোখ অফ করে দিই, চোখ অন করে দিই, অপাসিটি বাড়ায় কমায় আমি এখানে কাজ করি। এটার আমি এখানে লেয়ারে এখানে লক করে দিই। লেয়ার লক করতে পারেন? এই আমি এখান থেকে লেয়ার লক করে দিলাম, চোখ অন অফ করে আমি, হ্যাঁ লক করে দিলাম, লক করে দিলাম। এখন চোখ অন অফ করে আমি এখানে আমি কাজ করি, আর চোখ অন অফ করে দিই, অপাসিটি বাড়াই কমাই দিই। এইভাবে আমি রেখে আমি এইভাবেই কাজ করি। এখানে লেয়ারে আমি ওই যে মানে
ডিস করতে পারি না, এই জন্য ওইগুলো এখানে রাখি। ওখানে চাইলে আবার দেখি আবার করি। আপনার যেইভাবে শুনেন, আপনি এখন হলো প্রথম কাজ করতেছেন, এরপরে আস্তে আস্তে আপনি যেভাবে যাবেন আপনার কাজের এক এক সময় মনে হবে এক এক রকমের সুবিধা। আপনি এখন যেভাবে কাজ করেন আমিও এক সময় এরকম ভাবে কাজ করতাম, ঠিক আছে? এখন আমার কাজ যত মনে করেন আমার কাজ শর্টে করা যায়, আমি সেই শর্টের জন্য আমার যেভাবে কাজের আউটপুট ভালো আসবে আমি সেই কাজটা আর কি পদ্ধতি আর কি অবলম্বন করি। তো আমি এইভাবে অ্যাপ্রোচ আছি। এরপরে হয়তো আমার এখন এরকম ভালো লাগবে না, তখন আমার নতুন কোনো ওয়ে আসবে। হ্যাঁ, লেয়ার নাই এতে। লেয়ার্স, ওই যে লেয়ার্স। বাট এআইতে এই যে লেয়ার গুলা আপনার অতটা সোজা না। এখানে ফটোশপে মানে একটা ফাইল মানে একটা লেয়ার, আর এআইতে ওই একটা লেয়ার, ওইটা যখন আপনি ওই লেয়ার অপশনে যাবেন আপনার মাথা ঘুরবে। কেন ঘুরবে? আপনি একটা কাজ যখন করবেন তখন আপনারা দেখাবো পরে যে কেন মাথা ঘুরবে, তখন দেখাবো। আমি ভাইয়া সিম্বল দিয়েছেন, যে সিম্বলের মধ্যে ইয়া ফেসবুক পাইনি, ফেসবুক কার্ড পেমেন্ট ছিল, ওইটা পাইনি তো। কার্ড পেমেন্ট ছিল, আপনি ভালোভাবে খুঁজে পান নাই। আচ্ছা, যা করছেন তাই ভালো করছেন। এরপরে আরো খুঁজে খুঁজে দেখবেন ওইখানে কি কি থাকে না থাকে, কারণ সব সময় খুঁজে ফেলছি, ফেসবুকও পাইনি, তারপরে কার্ড পেমেন্টও পাইনি। আচ্ছা আচ্ছা, আর একটা জিনিস আপনারা দেখাই, সেটা হচ্ছে ইসে যান, ক্রোমে যান, নিউ ট্যাব নেন, মেগা লিখে সার্চ দেন, মেগা, MEGA, ME, মেগা। হ্যাঁ, সার্চ দেন, ওই যে মেগাতে ক্লিক করেন, ওই লালটায় ক্লিক করেন, সাইন আপ করেন। এই মেগা হইতেছে এমন একটা সাইট, এইখানে আপনি যে কোনো কিছুর মানে মেবি লেটার দেন, মেবি লেটারে ক্লিক করেন। এখানে আপনি 20 GB পর্যন্ত অনলাইনে ক্লাউড ড্রাইভ ইউজ করতে পারবেন। এটা আপনার কখন সুবিধা? দেখা গেল আপনি একটা কাজ করছেন, কাজ করে আপনার ওটা পেন ড্রাইভে নিতে হবে। পেন ড্রাইভে আপনি ওই যে পিসি ল্যাপটপে রাখলে, ল্যাপটপে ই করলেন, ইনপুট করলেন, তারপরে ওইখানে আপনি আবার ফাইলটা দিলেন, তারপরে সেই ফাইলটা ওইখানে গেল, তারপরে আপনি ওই পেন ড্রাইভটা আপনার কর্মস্থলে নেবেন কি না নেবেন তার একটা মানে ই থাকে, যে ভুলে যেতে পারি, ব্যাগে রেখে দিতে হয়, আবার ওটাকে ক্যারি করে নিয়ে যেতে হয়, এরকম থাকে ঝামেলা। তো মেগা হইতেছে আপনার একটা ক্লাউড ড্রাইভ, বুঝেন? পেন ড্রাইভ হইতেছে আপনার এটা ফিজিক্যালি ক্যারি করতে হইতেছে, আর এটা ক্লাউড ড্রাইভ আপনার এই ড্রাইভটা আপনার মানে মেঘের মধ্যে আপনার এইগুলা ফাইলগুলো আপনার চলে যাবে। আপনি যে কোনো জায়গায় ইন্টারনেট কানেকশন থাকলে পরে আপনি আপনার যে ফাইলগুলো আপনি এখানে আপলোড করে রাখছেন, সেই ফাইলটা আপনি ওই ইন্টারনেট কানেকশন যে জায়গায় আপনার কর্মস্থল, সেখান থেকে আপনি ওইটারে ফাইলটা ডাউনলোড করে নিয়ে আসতেছেন। আপনার কোনো হ্যাসেল নাই, আপনার পেন ড্রাইভ লাগতেছে না, পেন ড্রাইভে ভাইরাসে এফেক্ট করে, এই করে সেই করে, অনেক ঝামেলা। ডিজিটাল যুগের সাথে তাল মিলায় দিন দিনে যখন আপনার আপডেট হইতে হবে, তখন এইগুলোর সাথে, এই সব টুলসের সাথে, এই সব ওয়েবসাইটের সাথে আপনার পরিচয় হইতে হবে। যেমন গুগল ড্রাইভ তো চিনেন। এই গুগল ড্রাইভের পাশাপাশি আরেকটা হচ্ছে মেগা। গুগল ড্রাইভ দেয় হচ্ছে 16 GB, মেগাটা দেয় হচ্ছে 20 GB, ঠিক আছে? আরেকটা আছে হচ্ছে টেরাবক্সে দেয় হচ্ছে আপনার 1 টেরাবাইট। সেদিন
টেরা বক্স 1 টেরা। এটা box। হ্যাঁ 1 টেরা ওইখান থেকে আপনার 1 টেরা দিবে, মানে 1 টেরাবাইট। সেদিন আপনার আর কি ওই যে হোয়াটসঅ্যাপে বলছিলাম যে ওই দিনকার ক্লাসের রেকর্ডটা আপনি আমাকে দেন, তো আপনি বললেন যে ভাইয়া ওটা যাইতেছে না, কারণ কিসের জন্য? ওটা আপনার সাইজটা বড়, যে এটা সাইজটা বড়, হ্যাঁ সেই জন্যই যাচ্ছে না। হোয়াটসঅ্যাপ প্রেফার করে অলমোস্ট 25 MB, 25 MBর মতো, প্লাস মেসেঞ্জারও তাই 25 MBর মতো। তো এখন এই যে বড় ফাইল 100 MB, 200 MB, 500 MB, এইগুলারে আমরা কেমনে আমরা এক জায়গা থেকে আর এক জায়গা সেন্ড করব? তো সেক্ষেত্রে এই যে আপনার মেগা ড্রাইভ আছে, গুগল ড্রাইভ আছে, টেরা বক্স আছে, আপনি যে কোনোভাবে ফাইল শেয়ার করতে পারেন। এখন এই জায়গায় আপনি একটা ক্রিয়েট ফোল্ডার, ওই যে ক্রিয়েট ফোল্ডারে ক্লিক করেন, নিউ ফোল্ডার লেখেন, নিউ ফোল্ডার, আচ্ছা ঠিক আছে দেন, ক্রিয়েট দিলে পরে নিউ ফোল্ডার দেন, নিউ ফোল্ডার বা একটা ফোল্ডারের নাম দেন, যে কোনো একটা নাম দেন, নাম দিয়ে এটা ক্রিয়েট দেন, ক্রিয়েট দেন। এখন ওই যে নিউ ফোল্ডারের ভিতরে ক্লিক করেন, ডাবল ক্লিক করেন, এখন এই যে ফোল্ডারের ভিতরে চলে আসছে। এখন এই জায়গায় আপনি যদি চান যে এইখানে আপনি কিছু আপলোড করবেন, ওই দেখেন ওই যে আপনার ওই যে আপলোডের চিহ্ন, হ্যাঁ আপলোড ফোল্ডার, আপলোড ফাইলে ক্লিক করেন। এখন আপনার ওই যে ক্লাস রেকর্ড ওইটা সেভ হয় কই? এখানে না? আপনি ওই যে সেদিনকার যে রেকর্ডটা আপনারা বলা হয়েছিল, ওই রেকর্ডটা ওটা কোনটা? এটা ছিল না। ওটা ছিল, আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে ওইটা ক্লিক করেন, ওটা ক্লিক করে ওটা ওপেন করেন। ওই দেখেন ওই যে ফাইল এই যে আপলোড হইতেছে ওই যে নিচে। এখন ওই ফাইলটা আপলোড হইতেছে। এখন হচ্ছে এই যে ফাইলের যে এইটা কি জানো, ওই যে আপলোড হয়ে থাক, এই জায়গায় ওই যে শেয়ার ফোল্ডার একটা অপশন আছে, দেখেন শেয়ার ফোল্ডার দেখছেন? এটা শেয়ার ফোল্ডারে ক্লিক করেন। আচ্ছা শেয়ার ফোল্ডার। হ্যাঁ শেয়ার ফোল্ডারে ওইখানে এই যে হু হ্যাজ অ্যাক্সেস অ্যাড মোর পিপল, ওইখানে ক্লিক করেন। এখানে ইনভাইট বাই ইমেল অ্যাড্রেস দেন, এখানে ইমেল অ্যাড্রেস লেখেন আমার BIPRO BIPRO পিপ্রো 546 @gmail। কই গেল? শেয়ার ফোল্ডারে ক্লিক করেন। হ্যাঁ 546 @gmail.com। ইন্টার, ডান ডান ডান। ওকে কন্ট্যাক্ট ইনভাইট, ওকে। এখন হচ্ছে ওই যে লিঙ্কটা পরে আছে না, ওই যে লিঙ্কটা দেখা যাচ্ছে mega.nj, ওই জায়গায় যে বড় লিঙ্কটা ওই যে উপরে পাইছেন? হ্যাঁ এটা নিচেরটা mega.nj, ওই যে মেগা লিঙ্ক কোথায় থাকে? লিঙ্ক কই থাকে জানেন? হ্যাঁ এটা হ্যাঁ এটা ক্লিক করেন। হ্যাঁ এটা Ctrl+C দেন, কপি হইছে। এখন আমার এটা হোয়াটসঅ্যাপে আমার সেন্ড করে দেন। এখন আপনার এই ফাইলটা এখানে যদি পুরোপুরি আপলোড হয়ে যায়, আপলোড হওয়ার পরে আমি ওই যে ভিডিও ফাইলটা আপলোড হয়েছে, ওই ভিডিও ফাইলের অ্যাক্সেস আমি নিতে পারবো।
ওটা ডাউনলোড করতে পারবো বা ওটা দেখতে পারবো আমি, আর কি ওইখান থেকে আমি অ্যাক্সেস করতে পারবো, এটাই। আচ্ছা হোক, হয়ে থাক। এখন আপনি চলে যান ইসে আপনার কাজে। এখন কাজ করেন। আমার সুবিধার জন্য আমি আপনাকে এটা বলছি, ঠিক আছে? এখন আপনার যেভাবে মন চায় আপনি সেভাবে কাজ করতে পারেন। না এটা তো এমনি, এটা তো আসলটা না। আচ্ছা ঠিক আছে, যাই হোক। ভাইয়া বলেন। লোগোর পার্টটা দিছিলাম রে, লোগোর পার্টটা বুঝিনি। লোগোর পার্ট করছিলাম না, ওইটা ফেলে দিছিলাম। বুঝছিলেন? আচ্ছা ওইটা দেখবেন আপনি। এটার কাজ কি হয়েছে? এটার কি কি অবস্থা? আচ্ছা ঠিক আছে। আচ্ছা এটা পারা যাবে তাই না? এটাতে এখন তো কোনো সমস্যা নেই এটা। না আচ্ছা তাহলে আপনি ওই যে অনলাইন লোগো এটা বাই করেন। এই যে কতটুকু করছেন? ওই যে জাস্ট একটা বডি করছেন, ফুল তো করেন নাই। ও এই যে আলাদা আলাদা করে করছেন, ফুল বলতে আলাদা আলাদা করে করছেন। আচ্ছা ঠিক আছে, তারপর 3 ওকে ওকে, আলাদা আলাদা করে করছেন, বুঝতে পারছি। মানে একসাথে করেন না আর কি, পাত আর কি এক একটা
একাকি ধরে আর কি করছেন। আচ্ছা সমস্যা নাই, হইলে পরেই হয়েছে। আপনি এইটারে আর কি ফটোশপে করছেন তাই না? এটা আপনার পেন টুলে দেখানো আপনি হয়েছিল। বলছেন এটা আমাকে আবার দেখাই দিবেন। আচ্ছা আচ্ছা, ফটোশপে করছেন ভালো কথা। আপনাকে ইলাস্ট্রেটরে পেন টুল দিয়েও দেখাই দেওয়া হয়েছিল, বাট আপনি ওটা ভুলে গেছেন, স্কিপ করছেন। আপনারে আমি তাইলে স্ক্রিন অফ করেন, আমি আপনারা ইসে দেখাই দিই, ইলাস্ট্রেটর দেখাই দিই কিভাবে এটা বলছেন ইলাস্ট্রেটর। আপনি আবার আমাকে স্টেপ দিয়ে করাই দিচ্ছেন। হ্যাঁ শেপ দিয়েও করাবো, শেপ দিয়েও দেখাই দিব আপনাকে। ফার্স্টে আমি আগে ইলাস্ট্রেটরে পেন টুল দিয়ে আগে দেখাই দিই। ইলাস্ট্রেটরে পেন টুল দিয়ে করতে পারবেন এটা? ইলাস্ট্রেটরে পেন টুল দিয়ে এই কাজটা করতে পারবেন? পাতে এটা হ্যাঁ, ইলাস্ট্রেটরে পেন টুল দিয়ে এই কাজটা করতে পারবেন? হ্যাঁ পাতটা দেখি আগে পাত আছে কিনা। পাত না, পাত এখানে পাতের কাজ নেই, ইলাস্ট্রেটরে পেন টুল দিয়ে করতে হবে। ইলাস্ট্রেটরে পেন টুল দিয়ে আমরা কাজ করছিলাম। এক্সট্রা কিন্তু হ্যাঁ পেন টুল দিয়ে। হ্যাঁ পারবো তো এটা। আচ্ছা, আপনাকে আর কি এই যে বলছিলাম, ফার্স্টে বলছিলাম হচ্ছে ইলাস্ট্রেটরের পেন টুল দিয়ে আপনি কাজ করবেন, তখন আমি বলছিলাম যে ইলাস্ট্রেটরে কেমনে করব, এখানে কি পাত আছে কিনা, এরকম আর কি অনেক কথাবার্তা। তো আপনার আর কি মেইনলি এখানে আর কি পাত করা লাগবে না। পাত আছে। হ্যাঁ ওইখানে আমি ফার্স্টে যেদিন আর কি আপনার এই টাস্কটা দিয়েছিলাম বলছিলাম যে এখানে পাত লাগবে না, পাত করা লাগবে না, আপনি জাস্ট ইলাস্ট্রেটরে পেন টুল দিয়ে আপনি এটার পুরোটা ড্র করবেন।